হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ডিটারমিনেট এই চ্যাপ্টারটা অর্থাৎ এক্সারসাইজ 2A এসএনদের বইয়ের অঙ্কগুলো সলভ করে দিচ্ছি। আশা করি আমার দেওয়া ডিটারমিনেটের যে আগের ভিডিওগুলো সেগুলো তোমরা খুব ভালো করে দেখেছো। এবার তোমরা দেখো যে অঙ্কগুলো কিভাবে আমি সলভ করছি। ঠিক আছে, এই যে ফার্স্ট চ্যাপ্টার, এই ফার্স্ট চ্যাপ্টারে কিন্তু ডিটারমিনেটের প্রপার্টি সেরকম কোনো ইউজ নেই, জাস্ট ডিটারমিনেট কী করে এক্সপ্যান্ড করে সেখান থেকেই আমরা অঙ্কগুলো করতে পারবো। তাহলে শুরু করা যাক আজকে ফার্স্ট অঙ্কটা। দেখো বলছে যদি ডিটারমিনেট একটা দেওয়া আছে, তার ভ্যালু 10 দিয়ে দিয়েছে, তাহলে এক্সের ভ্যালু বার করতে দিয়েছে। তাহলে দেখো ফার্স্টে কী করছি, এই ডিটারমিনেটটাকে আমি ইভ্যালুয়েট করছি 4 ইন্টু 3x, তাহলে 3x ইন্টু 4 মাইনাস 7 ইন্টু 2 ইকুয়াল টু 10, বা 12x মাইনাস 14 ইকুয়াল টু 10, বা 12x ইকুয়াল টু 14 প্লাস 10, বা 12x ইকুয়াল টু 24। তাহলে এক্সের ভ্যালু কত এলো? 2। এক্সের মান বার করতে দিয়েছে, সেটা হলো 2। ভীষণ সোজা একটা অঙ্ক, জাস্ট ডিটারমিনেট একটা 2/2 ডিটারমিনেট দেওয়া আছে, তার ভ্যালুটা আমি বার করলাম, সেটা ইকুয়াল টু 10, সেখান থেকে এক্সের ভ্যালু বার করছি। নেক্সট অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্ক। একটা ডিটারমিনেট দেওয়া আছে, নিয়ে বলেছে এটা প্রুফ করতে। বলছে দেখাও 2a তার মড ইকুয়াল টু 2 ইন্টু মড অফ এ, এই ভ্যালুটা বার করতে দিয়েছে। এ যেহেতু একটা ডিটারমিনেট, তাহলে এখান থেকে আমি কি পাবো? এখান থেকে একটা ভ্যালু পাবো, একটা নাম্বার পাবো। সেই নাম্বারটাকে আমি কি করব? 2 দিয়ে মাল্টিপ্লাই করব, করার পর তার মড ভ্যালুটাকে আমরা নেব। ঠিক আছে, নিয়ে দেখব কত আসছে। আর রাইট সাইডে আমি কি করব? ডিটারমিনেট, এখানে এটা নিজেই ডিটারমিনেট, সেই ভ্যালুটা বেরোবে, তার মড ভ্যালুটা নেব, নিয়ে তাকে 2 দিয়ে আমি মাল্টিপ্লাই করব, নিয়ে দেখব দুটো ভ্যালু ইকুয়াল হচ্ছে কি না। ঠিক আছে, তাহলে বার করা যাক। এ একটা ডিটারমিনেট, তার ভ্যালু কত হবে? আবার আগের মতো 1 ইন্টু 2 মাইনাস 4 ইন্টু 2। ঠিক আছে, তাহলে এটা কত বেরোচ্ছে? 2 মাইনাস 8 মানে মাইনাস 6। তাহলে এ, এই যে ডিটারমিনেট ক্যাপিটাল এ দেওয়া আছে, তার ভ্যালু এলো মাইনাস 6। তাহলে এবার লেফট হ্যান্ড সাইডে দেখা যাক কী হয়। মড অফ 2a, হ্যাঁ এটা কিন্তু ডিটারমিনেট অফ 2a নয়, হ্যাঁ এটা হচ্ছে মড অফ 2a। তাহলে এখানে দেখো এর ভ্যালুটা হচ্ছে মাইনাস 6, এর ভ্যালুটা হচ্ছে মাইনাস 6, তাহলে 2 ইন্টু মাইনাস 6 যেটা বেরোলো তার মড ভ্যালু। তাহলে এটা হবে মডের ভেতর মাইনাস 12, তাহলে সেটা কি করবে? মডের বাইরে যখন আসবে তখন প্লাস 12 হয়ে যাবে, কারণ মডের ভেতর নেগেটিভ থাকলে সেটা পজিটিভ হয়ে যায়, আমরা জানি। তাহলে লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা এলো 12। এবার রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা বার করা যাক। তাহলে রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা হবে 2 ইন্টু, এটা কিন্তু ডিটারমিনেট এ নয়, কারণ এ নিজেই একটা ডিটারমিনেট। তাহলে এর যে ভ্যালুটা, তার মড ভ্যালু নিতে হবে আমাকে। তো এর ভ্যালুটা হচ্ছে মাইনাস 6, 2 ইন্টু মডের ভেতর মাইনাস 6, তার মানে এটা হলো মডের ভেতর মাইনাস 6 মানে এটা 6 হয়ে বাইরে বেরোবে, 2 ইন্টু 6 মানে 12। তাহলে লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটাও এলো 12, আর রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটাও এলো 12। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তো নেক্সট অঙ্কটায় যাই। এটা বলেছে বিস্তৃত করো, জাস্ট এক্সপ্যান্ড করতে বলেছে। তাহলে আমরা এটার সঙ্গে এটা গুণ করলাম, এ প্লাস আইবি ইন্টু এ মাইনাস আইবি, মানে পরস্পর অনুবন্ধী বা কনজুগেট একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে দিয়েছে। এখানেও তাই দিয়েছে সি প্লাস আইডি, আর এখানে মাইনাস সি প্লাস আইডি, এটা কনজুগেট দেয়নি, কিন্তু এটা এ প্লাস আইবি আর এ মাইনাস আইবি কনজুগেট, যেহেতু আই এর আগের সাইনটা এখানে প্লাস ছিল, এখানে মাইনাস আছে। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করছি দেখো, এটা ইকুয়াল টু লিখতেই পারি এটা ইন্টু এটা, তাহলে এ প্লাস আইবি ইন্টু এ মাইনাস আইবি, ক্লিয়ার? মাইনাস, এবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাই তার মানে সি প্লাস আইডি ইন্টু এটা, তাহলে সি প্লাস আইডি ইন্টু মাইনাস সি প্লাস আইডি, এটা মাল্টিপ্লাই করতে হবে।
তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ছে, তাহলে এ স্কোয়ার মাইনাস আই বি তার স্কোয়ার, এটা হলো মাইনাস, এটাকে যদি আমি একটু ঘুরিয়ে ভাবি যে আইডি মাইনাস সি ইন্টু আইডি প্লাস সি, তাহলে সেটাকেও আমরা ফর্মুলায় ফেলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে, সেটা হবে আইডির হোল স্কোয়ার মাইনাস সি এর হোল স্কোয়ার। ঠিক আছে, এটাকে আমি আইডিটাকে আগে ভাবছি আইডি মাইনাস সি ইন্টু আইডি প্লাস সি, তাহলে এটা ফর্মুলা পড়ে যাবে, এটাকে এ ভাবো এটাকে বি ভাবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, তাহলে দেখো এটা কি আসছে, আই স্কোয়ার মানে আমরা জানি কি আই স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে এই -1 এই মাইনাসকে প্লাস বানিয়ে দেবে, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস এসে প্লাস বি স্কোয়ার মাইনাস, এখানে দেখো আই স্কোয়ার ডি স্কোয়ার আসছে, তার মানে আই স্কোয়ার মানে -1, তার মানে মাইনাস ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার আমরা ব্র্যাকেটটা খুলে দেবো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস মানে সে প্লাস ডি স্কোয়ার মাইনাস মানে সে প্লাস সি স্কোয়ার, তাহলে আমাদের অ্যান্সার হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এই ডিটারমিনেন্টটার অ্যান্সার এটা এলো। ঠিক আছে, যেখানে আমরা আই স্কোয়ার মানে -1 এটা আমরা জানি প্রিভিয়াস নলেজ থেকে, কমপ্লেক্স নাম্বারে সেটা ইউজ করলাম। ঠিক আছে, 4 নম্বর অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্কটা বলেছে একটা ডিটারমিনেন্ট দিয়ে বলেছে ইকুয়াল টু 3 দেওয়া আছে, ডিটারমিনেন্টের ভ্যালু তার এক্সের ভ্যালু বার করতে বলেছে। তো ঠিক আছে, আমি কোনাকুনি গুণ করে ডিটারমিনেন্টের ভ্যালুটা বার করি, তাহলে এটা হবে 2x ইন্টু এক্স মাইনাস 2 মাইনাস 3x ইন্টু -3 ইকুয়াল টু 3, বা এটা হবে 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাসে মাইনাসে প্লাস 9x ইকুয়াল টু 3, বা কত আসছে দেখো 2x স্কোয়ার প্লাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, একদিকে নিয়ে এলাম, এবার এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, মিডিল টার্ম ফ্যাক্টর হয়ে যাবে, তাহলে 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস x মাইনাস 3 ইকুয়াল টু 0, বা 2xটা কমন নিলে x প্লাস 3 মাইনাস কমন নিলে x প্লাস 3 ইকুয়াল টু 0, বা এখান থেকে দেখো x প্লাস 3 কমন, তাহলে x প্লাস 3 ইন্টু 2x মাইনাস এখানে 1 আছে ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে x ইকুয়াল টু পাচ্ছি -3, আর 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু হবে হাফ, তাহলে x ইকুয়াল টু -3 অর x ইকুয়াল টু হাফ, এই দুটো ভ্যালু পাচ্ছি আমরা, x এর মান নির্ণয় করতে দিয়েছে। নেক্সট অঙ্কটায় যাই, 5 নম্বর অঙ্ক দেখো বলেছে, দেখাতে বলেছে একটা ডিটারমিনেন্টের ভ্যালু ইকুয়াল টু 0 দেখাতে হবে, তাহলে আমি কোনাকুনি গুণ করি, তাহলে cos 15 cos 75, কিছুটা ত্রিকোণমিতি কাজে লাগবে এখানে, ত্রিকোণমিতির ফর্মুলা cos 15 cos 75 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি ইন্টু সাইন 15 ডিগ্রি। ঠিক আছে, cos 15 sin 15 sin 15 cos 75 ডিগ্রি, তা দেখা যাক এখানে যে cos 75 ডিগ্রি মানে আমরা জানি যে সাইন 15, তাহলে cos 15 ডিগ্রি ইন্টু সাইন cos 75 মানে তো সাইন 15, পুরো সম্পর্ক চেঞ্জ করে নিলাম, মাইনাস, আচ্ছা এখানে এটা ভুল দেওয়া আছে, লিখতে কিছু আমার ভুল হয়েছে, cos 15, তাহলে এখানে আমাদের এটা একটা cos 15 হয়ে যাবে, এইখানে আমি ধরলাম এখানে এটাই cos 15 হবে। ঠিক আছে, এটা cos 15 ডিগ্রি, তাহলে এটা একটাকে cos 15 ডিগ্রি করে দিলাম, তাহলে এবার এটা cos 15 ডিগ্রি ইন্টু সাইন 15 ডিগ্রি, তাহলে cos 15 সাইন 15 cos 15 সাইন 15 কেটে গিয়ে 0 অ্যান্সার আসছে, নাহলে কিন্তু 0 আসছে না, তাই না, কারণ এখানে cos 15 এটাকে cos 75 বলে সাইন 15 হচ্ছে, তাহলে cos 15 ইন্টু সাইন 15, তাহলে এখানে নিশ্চয়ই এটা একটা সাইন 15 আছে, লেখায় আমার কিছু ভুল হয়েছিল, তাহলে এটা ঠিক করে নেবে, তাহলে এটা 0 অ্যান্সার।
এইভাবে আমরা কোনাকুনি গুণ করে জাস্ট একটা cos 75টাকে sin 15 করে নিলাম, তাহলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে এলো। আর যদি এখানে এটা sin 75 থাকতো তাহলে সেখানে cos 15 করে দেওয়া যায়। ধরো এটা cos 15, আমি sin 15 লিখেছিলাম, তো এটা sin 75 ডিগ্রিও হতে পারে, আর এটা sin 15 ডিগ্রি cos 75, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কী হবে, দেখো এটাকে দেখাচ্ছি এদিকে। সেক্ষেত্রে আমি যদি cos 15 cos 75 এটাকে আমি sin 15 করে নিলাম, তাহলে cos 15 ডিগ্রি ইন্টু এটা sin 15 হয়ে গেল, আর মাইনাস sin 15 ইন্টু sin 75টা আবার পূরক সম্পর্ক বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে আমি চেঞ্জ করে দিলাম, sin 75টাকে আমি cos 15 লিখতে পারি। তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই দুটোই সেম হয়ে গেল, sin 15 cos 15 sin 15 cos 15, তাহলেও 0, ঠিক আছে? তাহলে এটা sin 75 ডিগ্রি হয়তো ছিল, লিখতে ভুল করেছিলাম, তো দেখে নিয়েছো এইভাবে। তাহলে এবার দেখো 6-1 অঙ্কটা, x এর মান বার করতে দিয়েছে, সিম্পল দুটো ডিটারমিনেট, এই দুটো ডিটারমিনেটের ভ্যালু বার করে ইকুয়াল করে x এর ভ্যালু বার করতে হবে। তাও দেখিয়ে দিচ্ছি একবার, এটা হচ্ছে 2 - 20, আর এটা হবে 2x² - 24, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2x² ইকুয়াল টু, এটা ওদিকে গেলে 24 + 2 26, তার থেকে 20 মাইনাস হয়ে গেল মানে 6, তাহলে x² = 3, তাহলে x = ±√3, দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট অঙ্কটাই যাই। নেক্সট অঙ্কটা দিয়েছে মান নির্ণয় করো, এখানে জাস্ট আমাকে এক্সপেনশান করতে হবে এটা। তো আমি ফার্স্ট কলমের সাপেক্ষে এক্সপেন্স করছি এটা ডিটারমিনেটটাকে, তাহলে এটা -1 ফার্স্টেরটা, তো -1 বরাবর কলম আর রোটা চাপা দিলাম, তাহলে -1-এর সঙ্গে গুণ হবে এই ডিটারমিনেটটা, -2 2 3 -3, ঠিক আছে? এটা কলম 1-এর ফার্স্ট টার্ম ছিল। এবার কলম 1-এর সেকেন্ড টার্মটা যেখানে বসে আছে সেটা মাইনাস সাইনে বসে আছে, কারণ আমরা তো জানি যে প্লাস, এটা প্লাস, তারপর এটা মাইনাস, তারপর এটা প্লাস, এটা আবার মাইনাস, এটা আবার প্লাস, এটা আবার মাইনাস, এটা আবার প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, অর্থাৎ প্লাস দিয়ে শুরু করে অল্টারনেটিভ আমি মাইনাস প্লাস মাইনাস প্লাস এরকম লিখে যাব। তাহলে এখন -1-এ এখানে প্লাস সাইন আছে, 2-তে মাইনাস সাইন আছে, তাহলে -2 লিখতে হবে। তো 2 বরাবর আমি রোটা আর কলমটা আমি চাপা দেবো, রো আর কলম চাপা দিলে কি পড়ে আছে 1 1 3 -3, এই ডিটারমিনেটটা, ঠিক আছে? এরপরে +3, কারণ এখানে প্লাস আছে এখানে 3, +3 নিলাম, তাহলে 3 বরাবর রো আর কলমটা চাপা দিলাম, তাহলে 1 1 -2 2, 1 1 -2 2, ব্যাস। এবার জাস্ট আমরা -1 দিয়ে মাল্টিপ্লাই করছি এটা এই ডিটারমিনেটের ভ্যালুটা, তাহলে এটা কত হচ্ছে 6 - 6, -2 ইন্টু এটা হবে -3, আবার এখানে -3 × 1 3, প্লাস 3 ইন্টু এটা হচ্ছে 2 একে 2, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে 2 একে 2, এটা। তাহলে দেখো লক্ষ্য করে এখানে এটা 0 হয়ে গেল, এটা থাকছে না, এটা তাহলে -6 × -2 মানে এখানে হবে 12, ঠিক আছে? তাহলে এখানে 12 হলো, আর এখানে 2 2 4 3 12 প্লাস 12, তাহলে অ্যান্সার হলো 24, ঠিক আছে? নেক্সট অঙ্কটাই যাই। 16 নম্বর অঙ্কটা, এটা ডিটারমিনেটের ভ্যালু বার করতে দিয়েছে, এর মাঝে আরও অঙ্ক আছে 8 9 10 11 যেগুলো সব আছে, তো সেইগুলো তোমরা ইজিলি এই দুটো অঙ্ক দেখলেই এক্সপ্যান্ড করতে পারবে, নিজেরা করে নেবে। তো এখানে দেখো ফার্স্টে আমি যদি কলম 1-এর রেসপেক্টে এক্সপ্যান্ড করি, তাহলে কলম 1-এর ফার্স্ট এলিমেন্টটাই 0, আমাদের সুবিধা হয়ে গেল কি আমাকে আর এক্সপ্যান্ড করতে হচ্ছে না, কারণ এখানে 0 ইন্টু এই ডিটারমিনেটটা সেটা 0ই হবে। তাহলে এবার আমরা চলে এলাম মাইনাস সাইন আলফা, এটা কিন্তু এটা আবার বসে আছে মাইনাস
এই সাইনে, তাহলে সেক্ষেত্রে আমার মাইনাসে মাইনাসে প্লাস সাইন আলফা হয়ে যাবে। ঠিক আছে, এবার সাইন আলফা বরাবর রো আর কলমটা চাপা দিলাম, তাহলে এই ডিটারমিনেন্টটা পড়ে আছে। আমি একেবারে গুণ করে দেখিয়ে দিচ্ছি, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা। এবার এটা ইন্টু এটা তো জিরো হচ্ছে, কারণ এটা জিরো আছে, আর এটা ইন্টু এটা হলে মাইনাসে মাইনাসে প্লাস সাইন বিটা কস আলফা হচ্ছে, কিন্তু যেহেতু মাঝে মাইনাস দিতে হবে, তাহলে মাইনাস সাইন বিটা কস আলফা। তাহলে এটা সাইন আলফার সঙ্গে মাল্টিপ্লাই হবে মাইনাস সাইন বিটা কস আলফা। বোঝা গেছে, কারণ এই মাইনাস প্লাস, আর মাঝে মাইনাস ছিল সেই জন্য মাইনাস। এবার এই কস আলফাটা প্লাস পজিশানে বসে আছে, তাহলে প্লাস কস আলফা। তাহলে কস আলফার সঙ্গে আমাকে মাল্টিপ্লাই করতে হবে সাইন আলফা সাইন বিটা মাইনাস, আর এটা করার দরকার নেই, কারণ জিরোর সঙ্গে আমি যখনই মাইনাস কস আলফা গুণ করব তখন এটা জিরোই হয়ে যাবে। তাহলে শুধু সাইন আলফা সাইন বিটা, তাহলে কস আলফার সঙ্গে সাইন আলফা সাইন বিটা এটা থাকলো, ইকুয়াল টু এখানে গুণ করলে মাইনাস সাইন আলফা, কারণ এই মাইনাসটা বাইরে যাবে, সাইন আলফা সাইন বিটা আর এটা কস আলফা, প্লাস এটা হবে সাইন আলফা সাইন বিটা কস আলফা, সাইন আলফা সাইন বিটা কস আলফা। তাহলে এই দুটোই সেম, প্লাস আর মাইনাসে আছে, তাহলে জিরো অ্যান্সার। বাদ বাকিগুলো তোমরা আশা করি নিজেরাই এটা এক্সপ্যান্ড করে নিতে পারবে। 17 নম্বর অঙ্কটা বলেছে মাইনার আর কোফ্যাক্টর বার করতে বলেছে, সহগুণনীয়ক মানে কোফ্যাক্টর। তো এগুলো আমি আগেই বলেছিলাম তোমাদের ভিডিওতে যে কী করে মাইনার আর কোফ্যাক্টর বার করবে। তো দেখো এখানে 5-এর মাইনার কী হবে, 5 বরাবর কলমটা রোটা চাপা দেবে, যাকে দেখতে পাবে সেইটা হবে মাইনার। তাহলে 5-এর মাইনার হবে -1। ঠিক আছে, তাহলে এবার 0-র মাইনার কী হবে, 0 বরাবর রো আর কলমটা চাপা দিলে যাকে দেখা যাচ্ছে সে, তাহলে 0-এর মাইনার সেটা হবে 2। আচ্ছা, এবার 2-এর মাইনার দেখি, 2-এর মাইনার 2 বরাবর কলম আর রো চাপা দিলে তাহলে উল্টো দিকে দেখতে পাচ্ছি যাকে, তাকেই বসিয়ে দেবো, তাহলে 2-এর মাইনার হবে 0। আর -1-এর মাইনার -1 বরাবর রোটা আর কলমটা চাপা দেবো, তাহলে 5 দেখতে পাচ্ছি। এবার হচ্ছে কোফ্যাক্টর বা সহগুণনীয়ক। তো মাইনারকে উইথ সাইন দিয়ে লিখলেই সেটা কোফ্যাক্টর পাই। তাহলে আমি বলেছিলাম কোফ্যাক্টর পেতে গেলে কীভাবে বার করবে, যে যে এলিমেন্টটা বসে আছে তার পজিশানটা কি দেখব। এটাকে যদি আমি জেনারেলাইজ করি এই টার্মটাকে, তাহলে এই টার্মটা মানে 5টা সেটা হচ্ছে A11, কারণ এটা ফার্স্ট রো ফার্স্ট কলাম, এটা হচ্ছে রো আর এটা হচ্ছে কলাম, তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম। তাহলে এই দুটোকে যোগ করব, যোগ করে যদি ইভেন নাম্বার আসে তাহলে মাইনার আর কোফ্যাক্টর সেম হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু যদি অড নাম্বার আসে তাহলে সাইনটাকে চেঞ্জ করতে হবে, যদি মাইনাস থাকে প্লাস করব, প্লাস থাকলে মাইনাস করব। ঠিক আছে, কারণ বলেই দিয়েছিলাম আমি ওটা আগে। তাহলে এক্ষেত্রে দেখো 5-এর মাইনার -1, তাহলে 5 যেখানে বসে আছে সেটা A11, তাহলে এটা 2 হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এটা কোফ্যাক্টর তাই হবে। আচ্ছা, নিচে লিখে দিচ্ছি 5-এর সহগুণনীয়ক, সেটাকে আমি বলছি কোফ্যাক্টর, সেটা ইকুয়াল টু -1ই থাকবে। তাহলে নিশ্চয়ই 2 যেটা, সেটা তো এটা হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম, এটা ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে 1 আর 2 যোগ করলে 3 হচ্ছে। তার মানে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যা এখানে 2-এর ক্ষেত্রে মাইনার যা হবে তার আগে সাইনটা চেঞ্জ, কিন্তু যেহেতু এখানে 0 আছে তাহলে 0-র আগে সাইন চেঞ্জ করে কোনো লাভ নেই, তাহলে 2-এর কোফ্যাক্টর সেই 0ই হবে। বোঝা গেছে? আচ্ছা, এবার 0-টা করি, 0-এর কোফ্যাক্টর। তো 0-র পজিশানটা কি, 0-র পজিশানটা হচ্ছে সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো ফার্স্ট কলাম। ঠিক আছে, তাহলে এখানে 2-এর একে 3, তাহলে 0-র ক্ষেত্রে দেখা যাচ্ছে মাইনার যা হবে তার আগে সাইনটা চেঞ্জ হবে, তাহলে এখানে 2-এর আগে মাইনাস হয়ে যাবে, তাহলে 0-এর কোফ্যাক্টর
হবে -2, যেহেতু মাইনারটা 2 আছে। ক্লিয়ার? আর একটা পড়েছে -1, তো -1 এই পজিশানটা কি না, এটা হচ্ছে সেকেন্ড রো সেকেন্ড কলাম, তাহলে 2 আর 2 সেকেন্ড রো সেকেন্ড কলাম, তাহলে এই দুটোকে অ্যাড করলে হয় 4, যেটা ইভেন নাম্বার। তাহলে ইভেন নাম্বার হলে যা মাইনার আছে তাই কোফ্যাক্টর হবে। ঠিক আছে, তাহলে -1-এর কোফ্যাক্টর এখানে 5ই থাকবে। আশা করি বোঝা গেছে। তো একই ধরনের এটা হচ্ছে 2/2 একটা ডিটারমিনেন্ট ছিল, আর এটা 3/3 ডিটারমিনেন্টেও বার করতে বলেছে। তাহলে এখানে 1-এর পজিশানটা কি, এটা হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে 1 + 1 2, মানে ইভেন নাম্বার। তাহলে 1-এর মাইনারটাকে বার করি, মাইনার কি, 1 বরাবর কলম আর রো চাপা দেবো, নিয়ে ডিটারমিনেন্টটাকে তুলব, এই ডিটারমিনেন্টের ভ্যালুটাকে। তাহলে এই ভ্যালুটা কী হচ্ছে, b × ab, তার মানে এটা হচ্ছে ab² - ac²। বোঝা গেছে আশা করি, ab² - ac², এটা। তাহলে একেবারেই করে দিচ্ছি, একের কোফ্যাক্টরটা যেহেতু এখানে ফার্স্ট রো ফার্স্ট কলাম, মানে 1 + 1 2 হচ্ছে ইভেন নাম্বার, তাহলে কোফ্যাক্টরটা সেম হবে ab² - ac²। এটা কমন নেওয়া যেতে পারে, এখানে a কমন নিলে b² - c², এটাও একই রকমভাবে আমরা এটা দেখাই, এটা দেখাই a এর মাইনার কী হবে, a বরাবর কলম আর রোটা চাপা দিলাম, তাহলে এটা 1 × ab - 1 × ca, এটার সঙ্গে এটা গুণ মাইনাস এটার সঙ্গে এটা গুণ, তাহলে ab - ac বা ca, তাহলে ab - ac। কিন্তু এর পজিশানটা কি, এর পজিশান হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে অ্যাড করলেই 3 হচ্ছে, অড নাম্বার হলে কী হবে, যা মাইনার হবে তার উল্টো সাইন হবে, তাহলে এর কোফ্যাক্টরটা হবে মাইনারের উল্টো সাইন, কোফ্যাক্টর হবে, এটাকে উল্টে দিলে কী হবে, ac - ab, কারণ এসির আগের মাইনাসটা প্লাস হয়ে গেল আর এবির আগের প্লাসটা মাইনাস হয়ে গেল। এইভাবে আমরা করব। তো আশা করি বাদবাকিগুলো তোমরা ইজিলি বার করতে পারবে। আচ্ছা, বিসিটাও বার করে দিই, আর বাদবাকি তোমরা বার করো। বিসি এর মাইনার কী হবে, বিসির মাইনার হবে বিসি বরাবর রো আর কলম চাপা দিলাম, তাহলে c - b, ঠিক আছে, c - b। এবার বিসির পজিশানটা কি, বিসির পজিশান হচ্ছে ফার্স্ট রো থার্ড কলাম, তাহলে 3 আর 1 কত হচ্ছে 4, তাহলে মাইনার অ্যান্ড কোফ্যাক্টর উইল বি সেম, তাহলে বিসি এর কোফ্যাক্টর c - b থাকবে সেম। বাদ বাকি 6টা এলিমেন্ট তোমরা বার করে নেবে, আশা করি এটা দেখলেই পারবে, আমি ফালতু আর সময় নষ্ট করছি না এটার জন্য। এবার সংক্ষিপ্ত উত্তরধর্মীতে আসা যাক। সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রথম অঙ্কটা বলেছে সারাস নিয়মে নির্ণায়কটির মান নির্ণয় করো। তো সারাস নিয়মে যে নির্ণায়কটির মান নির্ণয় করতে বললে বা ডিটারমিনেন্টের ভ্যালু বার করতে বললে আমরা কি করব দেখো, ফার্স্টে ডিটারমিনেন্টটাকে আমরা লিখছি 2 7 - 3 উইদাউট এই প্যারালাল লাইন সেগমেন্ট বাদ দিয়ে আমি লিখছি, ফার্স্ট কলমটাকে লিখলাম, সেকেন্ড কলমটাকে লিখলাম, থার্ড কলমটাকে লিখলাম, নিয়ে থার্ড কলমের পাশে আবার আমি দুটো কলম লিখব, ফার্স্ট আর সেকেন্ড, এই দুটোকে লিখে নিলাম, লেখা হয়ে গেল। তাহলে এখন 5খানা কলম তৈরি হয়ে গেল। এবার আমি দেখব, খুব ভালো করে দেখো, যে 3টে এলিমেন্টকে নিয়ে এরকম কোনাকুনি ডায়াগোনাল তৈরি হচ্ছে কিনা, প্যারালাল ডায়াগোনাল, এইগুলোকে মুখ্য কর্ণ বলে। ঠিক আছে, এই দেখো এইখানে একটা তৈরি হয়েছে, এই দিকে এখানে একটা, তো তবে নেক্সট এইখানে হবে এই 3টেকে নিয়ে, এরপরে এই 3টে নাম্বার নিয়ে হবে, তারপরে কিন্তু 2 1 দিয়ে আর কোনো নাম্বার নেই, আর হবে না। তাহলে এইগুলো আমি প্যারালাল মুখ্য কর্ণ বলতে পারি। আর এবার আমি এই দিকে চলে আসি, এই দিক দিয়ে করেছিলাম একদম টপমোস্ট, একদম এদিকে লেফট টপমোস্ট এটা, আর একদম রাইট টপমোস্টে এখানে এলে দেখা যাচ্ছে যে হ্যাঁ করা যাবে। এই দিকেও দেখো গৌণ কর্ণ বলতে পারি এটাকে, প্যারালাল যে কর্ণগুলো আছে সেখানে আমি কতক্ষণ এরকম 3টে করে ভ্যালু পাচ্ছি, এটা এখানেও পাবো,
তারপরে 3 7 দিয়ে আর পাচ্ছি না। তাহলে কি পেলাম, এইভাবে দেখো তিনটে প্যারালাল কর্ণ পেয়েছি, আর এইভাবেও তিনটে প্যারালাল কর্ণ পেয়েছি। তো ফার্স্টে মুখ্য কর্ণের এলিমেন্টগুলোকে গুণ করলে যোগ করে দেবো, মুখ্য কর্ণের এলিমেন্টগুলোকে গুণ করে যোগ করব, মানে 2 1 1, 2 ইন্টু 1 ইন্টু 1, ঠিক আছে, প্লাস 3 -2 -3, ঠিক আছে, 3 -2 -3, 3 ইন্টু -2 ইন্টু -3, প্লাস -5 ইন্টু 7 ইন্টু 4, -5 ইন্টু 7 ইন্টু 4, এগুলোকে সব এক জায়গায় রাখলাম, মুখ্য কর্ণের যে এলিমেন্টগুলো গুণ করে করে পেলাম। মাইনাস এবার গৌণ কর্ণের যে প্যারালাল গৌণ কর্ণগুলো আছে তাদের এলিমেন্টগুলোকে এরমভাবে গুণ করলাম, 3 ইন্টু 7 ইন্টু 1, 3 7 1, প্লাস 2 ইন্টু -2 ইন্টু 4, 2 ইন্টু -2 ইন্টু 4, ঠিক আছে, প্লাস -5 ইন্টু 1 ইন্টু -3, -5 ইন্টু 1 ইন্টু -3। নিয়ে আমাদের কাজ কী হবে, এইটা ভ্যালুটা যেটা হবে সেটাই অ্যান্সার হয়ে যাবে এই ডিটারমিনেটটার। এটাকেই বলা হয় সরাস নিয়মে ডিটারমিনেটের ভ্যালু বার করা। তাহলে কত আসছে, এটা হচ্ছে 2, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3 2 6 3 6 18, এটা মাইনাস 5 4 20, 20 7 2 140, এটা হলো মাইনাস। এবার এইগুলোকে দেখা যাক, 21, ঠিক আছে, এটা 21 হচ্ছে, মাইনাস 4 2 8 2 16, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস 3 5 15। এবার এটা 18 আর 2 20, তাহলে এটা মাইনাস 120, মাইনাস 21 প্লাস 16 মাইনাস 15। তাহলে এবার এখানে কত আসছে দেখে নেওয়া যাক, এটা মাইনাস কত আসছে 141, আর এটা প্লাস 1, তাহলে এটা মাইনাস 140 এলো, ঠিক আছে। একবার দেখে নেওয়া যাক, হ্যাঁ, তাহলে এইটাই হলো আমাদের এই ডিটারমিনেটের ভ্যালুটা। যদি আমরা এমনি প্রথাগত নিয়মে করতাম তাহলে যেটা হতো এই -140ই আসতো, সেটাকে আমরা এই সারাস নিয়মে করলাম। এই একটা করে রাখো, এইভাবে করে নেবে, ঠিক আছে। নেক্সট অঙ্কটায় যাই। 2 নম্বর অঙ্ক বলেছে, দেখো বলেছে যদি এক্সের ভ্যালুটা -1 থেকে 0-র মধ্যে, ওয়াইয়ের ভ্যালুটাও 0 ক্লোজ থেকে 1 ওপেন, জেডের ভ্যালুটাও 1 ক্লোজ থেকে 2 ওপেনে থাকে, তাহলে একটা ডিটারমিনেটের ভ্যালু বার করতে দিয়েছে। তো দেখো এখানে ফার্স্টে আমাকে এই যে বক্স অফ এক্স দেওয়া আছে সেখানে ভ্যালুটাকে আমাকে বসাতে হবে। তো এক্সের ভ্যালুটাকে আমরা লক্ষ্য করলাম যে এক্সের ভ্যালু -1 থেকে 0-র মধ্যে, তাহলে -1 থেকে 0-র মধ্যে যখন হচ্ছে এক্সের ভ্যালু, নাম্বার লাইনটা দেখো, এটা 0, এটা -1, আর কি আছে 1 আছে, এখানে 1 হবে, আর এখানে 2 আছে, 2টাকেও লিখলাম। তাহলে যখন এক্সের ভ্যালুটা -1 থেকে 0-র মধ্যে থাকে তখন তার বক্স যখন আমরা নেব, তা সেটা সবসময় বাঁ দিকের ইন্টিজারটা নেব। হ্যাঁ, -1 থেকে 0-র মধ্যে যদি এক্স লাই করে তাহলে তখন বক্স অফ এক্সের ভ্যালুটা কী হবে, বাঁ দিকে যে ইন্টিজারটা পাবো সেই ইন্টিজারটা আমি এখানে বসিয়ে দেবো। তাহলে দেখো আমি বসিয়ে দিচ্ছি এখানে -1, কারণ -1 থেকে 0-র মধ্যে বাঁ দিকে যে ইন্টিজারটা পাচ্ছি সেটা -1, এটাই নিয়ম বক্স ফাংশানের। +1, তাহলে এখানে যেখানে যেখানে আমি বক্স এক্স দেখতে পাচ্ছি বা GIF অফ এক্স, সেখানে আমি -1 বসিয়ে দিলাম। এবার বক্স অফ ওয়াই, ওয়াই কোথায় লাই করছে, 0 থেকে 1-এর মধ্যে, তাহলে এইখানে লাই করছে 0 থেকে 1, তাহলে আমি বাঁ দিকের ইন্টিজার কোনটা নেব, 0, কারণ 0 আর 1-এর লেফট সাইডে 0 ইন্টিজারটা আছে, তাহলে আমি এইখানটায় 0 বসালাম, এখানেও 0 বসালাম, তাহলে 0 + 1, এখানেও 0 বসালাম। ক্লিয়ার হয়েছে। এবার আমি বক্স অফ জেড, সেটা 1 থেকে 2-এর মধ্যে, দেখো দেওয়াই আছে 1 থেকে 2, তাহলে 1 থেকে 2-এর মধ্যে বাঁ দিকের ইন্টিজার কোনটা, 1, তাহলে এখানে বক্স অফ জেড হবে 1, এটা 1, এটা 1 + 1, এই ডিটারমিনেট। তাহলে এখানে এটা -1 + 1 মানে এটা হবে 0, এটা 0, এটা 1, এটা -1 1 1, এটা -1 0 আর 2। তাহলে এবার আমাকে এক্সপ্যান্ড করতে হবে। তো আমি যদি ফার্স্ট রোতে দেখতে পাচ্ছি দুটো 0 এসে গেছে, তাহলে
তাহলে আমি ফার্স্ট রোর সাপেক্ষে এক্সপ্যান্ড করে দিলে সুবিধা হবে, কারণ দুটো জিরো থাকার জন্য আমাকে ক্যালকুলেশনটা অত করতে হবে না। তাহলে ফার্স্টে আমি জিরো আর করছি না, ফার্স্ট রোয়ের ফার্স্ট এলিমেন্ট জিরো, ঠিক আছে, তো সেখানে আমি আর এখানে জিরো ইন্টু এটা করতেই হবে না। তো পরেরটাতেও জিরো, তাই জিরো ইন্টু যখন হবে আমাকে আর ডিটারমিনেন্ট গুণ করতে হবে না, শুধু ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর ওয়ানের পজিশানটা এটা প্লাসে আছে, প্লাস মাইনাস প্লাস, তাহলে এখানে ওয়ান ইন্টু, এবার ওয়ান বরাবর কলম আর রো চাপা দিলে দেখা যাচ্ছে এই ডিটারমিনেন্টের ভ্যালু গুণ করতে হবে। তাহলে মাইনাস এক ইন্টু জিরো, সেটা হচ্ছে জিরো। এখানে সাবধান, মাইনাস ইন্টু মাইনাস ওয়ান, হ্যাঁ, এইখানটাতে মানে আমি এখানটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হবে মাইনাস ওয়ান ইন্টু জিরো, মাইনাস ওয়ান ইন্টু জিরো, মাইনাস মাইনাস ওয়ান ইন্টু ওয়ান, তাহলে এটা প্লাস ওয়ান হয়ে যাবে এখানটায়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এইটা তো জিরো আর এটা তো ওয়ান, তাহলে ওয়ান ইন্টু ওয়ান, এটা ওয়ান হবে অ্যান্সার। ভালো অঙ্ক এই অঙ্কটা, ঠিক আছে, দেখে নাও।